ভাষা না জানলে আপনি আর বোবা এর মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। বাংলাদেশের 90% মানুষজন জাপানে আসার জন্য স্টুডেন্ট ভিসা হোক অথবা ওয়ার্ক ভিসা হোক 10 থেকে 15 লাখ টাকা খরচ করতেও রাজি। কিন্তু একটা জিনিস যদি না করেন, এই 15 লাখ টাকা জাপানের জীবন আপনার জন্য দুর্বিষহ হইতে পারে। সেই জিনিসটার জন্য সে 10 থেকে 15 হাজার টাকা খরচ করতে রাজি না। এই জিনিসটা হলো ভাষা, জাপানি ভাষা। জাপানে আসার জন্য এখন সব থেকে বেশি পপুলার হইতেছে স্টুডেন্ট ভিসা। ওয়ার্ক ভিসাও এখন বেশ ভালোই লোকজন আসতেছে। তো এদের প্রসেসিং কি? ফাইল প্রসেসিং, এজেন্সি, ডকুমেন্ট রেডি করা, টিউশন ফি অথবা কোম্পানি এলে ওই জায়গায় একটা চার্জ আছে, বিমানের টিকিট, কেনাকাটা, সব মিলে মোটামুটি কিন্তু এভারেজে 12 থেকে 15 লাখ টাকা খরচ হয়ে যাইতে পারে। এই টাকাটা খরচ করতে আমরা ম্যাক্সিমাম মানুষজন রাজি, কোনো সমস্যা নাই। কিন্তু যখন বলা হয় যে ভাই, জাপানে যদি আপনি জাপানি ভাষা ছাড়া আসেন আপনার জীবন আসলেই দুর্বিষহ, তাই একটু সময় এবং একটু টাকা ইনভেস্ট কইরা আপনি ভাষাটা শিখে আসেন, তখন আমাদের আসলে খারাপ লাগে। তখন অনেকেই বলে 10 থেকে 15 হাজার টাকা, এত টাকা খরচ করে ভাষা শিখুন ভাই, আপনি এটা কি কইতাছেন? জুয়াপ অথবা অন্যান্য যেসব বড় বড় গ্রুপ আছে জাপানি আলোচনা হয় বা কথাবার্তা হয়, এইখানে কিন্তু 3,000 4,000 টাকার কোর্স প্রচুর পরিমাণে আছে এবং আবার বাসায় গিয়াও পড়ায়। ছেলে হইলে মেয়ে গিয়ে পড়ায়, আবার মেয়ে হইলে দেখা যায় কত ছেলে যে নক করে, ভাই আমি তো পড়াইতে পারুম, আমি তো ভাই N5 পাস, তোমার আমি N4 পড়ামু। সত্যি বলতে জাপানি ভাষা ছাড়া যখন আপনি জাপানে আসবেন তখন যেই ব্যাপারগুলো ঘটবে, স্টুডেন্ট বিষয়ে আসলে ক্লাসের অধিকাংশ কথাই আপনি বুঝবেন না, বাইরে আপনি কমিউনিকেশন করতে পারবেন না। ব্যাংক বা সিটি হলে গেলে দেখবেন যে তখন আপনি সব এলোমেলো লাগতেছে। আবার মজার ব্যাপার হলো, আপনি যখন অসুস্থ হয়ে হসপিটালে যাবেন তখন আপনি নিজের এক্সপ্লেন করতে পারতেছেন না। এর থেকে কষ্টের আর কি থাকতে পারে? আবার কাজের ক্ষেত্রে বস আপনার কোনো একটা নির্দেশনা দিল, এই নির্দেশনাও বুঝতেছে না, যার কারণে কাজে আপনার প্রচুর পরিমাণে মিস্টেক হইতাছে। তাই প্রত্যেকটা জায়গায় হিউজ পরিমাণে জাপানি ভাষা দরকার। ভাষা না জানলে আপনি আর বোবা এর মধ্যে কোনো পার্থক্য নাই, একই জিনিস। এবং কিছু কিছু জায়গায় পার্ট টাইম জব, এটা স্টুডেন্ট বিষয় হোক অথবা ফুল টাইম জবে আসার পর এমন কিছু কাজকর্ম আছে যে জায়গায় হয়তো ভাষা টাষার দরকার টরকার নাই, আপনি কাজ অনায়াসে করতেছেন, কিন্তু প্রমোশন অথবা সামনে আগানোর রাস্তা আর খুঁজে আপনি পাবেন না। জাপানে দুই ধরনের বিদেশি আছে, স্টুডেন্ট ভিসার কথা বলেন অথবা ওয়ার্ক ভিসা। এক টাইপের মানুষজন এরা এদের দেশ থেকে, ধরেন বাংলাদেশের কথা হইলে দেশ থেকে এরা মোটামুটি N4 অথবা N4 এর একটু আপ কইরা এরপরে জাপানে আসে। এর কারণে দেখা গেল জব পাওয়া, জবে প্রমোশন পাওয়া অথবা বেটার জব খোঁজা অথবা বন্ধুত্ব তৈরি করা, সব দিক থেকে এরা কিন্তু আগাই যাইতেছে, সব কাজকর্মগুলো কিন্তু অনায়াসেই করতে পারতেছে অথবা কম ঝামেলার মধ্যে জিনিসগুলো সমাধান করে ফেলাইতে পারতেছে। এবং অন্য টাইপ যারা, এরা জাপানে আসার পরে ভাষা শিখবে এই মনোভাব নিয়ে জাপানে ঢোকার পরে যে এত ব্যস্ততার মধ্যেও ফোকাস দেওয়া অথবা সময় দেওয়া এটা আসলে হইয়া ওঠে না, যার কারণে ভাষাটাও তেমন একটা দক্ষ হইতে পারে না। যারা দক্ষ হয় এরা খুবই খুবই ডেডিকেটেড, এদের প্রতি আমি খুবই খুবই সম্মান প্রদর্শন করতেছি। তো এই যে যারা ভাষা না শিখেই জাপানে আসে, দেখা যায় 4-5 বছর বা এর থেকেও বেশি একটা সময় একই জায়গায় আটকায় আছে, কারণ সে সুযোগ দেখতেছে কিন্তু সুযোগ ধরতে পারতেছে না। কারণ কি? ভাষা জানা নাই। তো একটা কথা মনে রাখবেন, জাপানে যাওয়ার ভিসা কোনো এজেন্সি না, জাপানে আসার সব থেকে বড় ভিসা জাপানি ভাষা। সত্যি কথা বলতে, যে জাপানি ভাষা জানে, N3 বা N2 বেটার লেভেলের কমিউনিকেশন করতে পারে, এর জন্য প্রচুর পরিমাণে অপরচুনিটি আছে এবং এই সুযোগগুলো নিতে পারে। এবং যে ভাষা জানে না সে অনেক সময় সুযোগের দরজার সামনে দাঁড়ায়ও বুঝতে পারে না দরজাটা কোথায়, কিভাবে অগ্রসর হবে। তাই যদি সত্যি জাপান লাইফে ভালো কিছু করতে চান, সব থেকে বড় বিনিয়োগ জাপানি ভাষা। কারণ 10 থেকে 15 লাখ টাকা খরচ করা যে জাপানে আসবে, এ 10 থেকে 15 হাজার টাকা যদি জাপানি ভাষা শেখার পিছনে এবং একটু ডেডিকেশন দিয়ে ভালোভাবে শিখে, এর পরবর্তী জার্নিটা খুবই স্মুথ হবে।